হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যেতে চলেছি মুম্বাই শাহরুখ খানের বাড়ি এবং সেই সঙ্গে সমুদ্র। আপনারা কিভাবে মুম্বাই খুব সহজে শাহরুখ খানের বাড়ি এবং সেই সমুদ্র কিভাবে ভ্রমণ করতে পারবেন এবং মজা নিতে পারবেন, আজকের ভিডিওতে সেই সম্পূর্ণ ডিটেলস ব্লগ ভিডিও থাকছে। ঠিক আছে, তো চলুন দেরি না করে আপনাদের কীভাবে যাবেন সেই সমস্ত ঠিকানায় দেখানো যাক ভিডিওতে। তো বন্ধুরা চলুন আমরা কিভাবে মুম্বাই গেলাম এবং কিভাবে শাহরুখ খানের বাড়ি গেলাম বা সমুদ্র কিভাবে ঘুরে বেড়ালাম, এই সমস্ত তথ্যটা আপনাদের প্রথমে জানাই। তো বন্ধুরা, আমরা প্রথমে মুম্বাই গেলাম এবং মুম্বাইয়ের ছত্রপতি রেল যে স্টেশন, এটা সবচেয়ে মুম্বাইয়ের বড় স্টেশন। এখান থেকে নেমে আপনি চাইলে যত ফেমাস জায়গা আছে মুম্বাইয়ের ঐতিহাসিক স্থান সব যেতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আমরা মুম্বাইয়ের মাহিম বলে একটা জায়গা আছে সেখানে ছিলাম। তো সেখান থেকে সেই মাহিম স্টেশনে নেমে আপনি চাইলে সেখান থেকে মাহিম স্টেশন থেকে 10 মিনিট হাঁটলেই সমুদ্র দেখতে পেয়ে যাবেন খুব সহজে। এবং এখান থেকে এই স্টেশন থেকেই খুব জোর হলে 5 থেকে 6 কিলোমিটার শাহরুখ খানের বাড়ি। তো বন্ধুরা, আমরা 4 থেকে 5 জনা কার বুক করে শাহরুখ খানের বাড়ি যাই এবং এক একজনের ভাড়া পড়ে 120 টাকা শুধু যাওয়ার। ঠিক আছে, সেই জন্য আপনারা যদি কার বুক করে যান তাহলে র্যাপিডো করে যান, তাহলে অনেক খরচা আপনাদের সেভ হয়ে যাবে এবং ঘুরেও মজা পাবেন। না হতে অনেকে চিটিংয়ের সমস্যা। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে সমুদ্রের ধারে কতগুলো পায়রা। সমুদ্রে আপনারা যখনই ঘুরতে যান অবশ্যই আপনারা বিকেলের দিকে ঘুরতে যাবেন, কারণ বিকেলের দিকে ঘুরতে গেলে কী হয়, সমুদ্রের যে দৃশ্যটা সেটা খুব সুন্দর। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেউ মারছে এবং ছেলেবেলেরা খেলা করছে এবং পায়রা উড়ে উড়ে আসছে। আর সামনে দেখতে পাচ্ছেন ব্রিজও দেখা যাচ্ছে, সেই মনোরম দৃশ্য। তো আপনারা বিকালের দিকে ঘুরতে গেলে কী হবে, সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বসবে এবং সমুদ্রের ধারে বসবেন এবং ঢেউ মারবে, সেই রকম লাগবে। আর প্রেমিক নিয়ে গেলে তো সেই রকম ফিল পাবে না। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা ফাইনালি শাহরুখ খানের বাড়ি চলে এসেছি। কই শাহরুখ খানের বাড়ি, কই দেখতে তো পেলাম না, এরকম ভাবছেন তো? চলুন দেখাই আপনাদের শাহরুখ খানের বাড়ি। বন্ধুরা, এই হচ্ছে সেই মান্নাত, এই হচ্ছে সেই শাহরুখ খানের বাড়ি। যে কালো সাদা গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই শাহরুখ খানের বাড়ি। যে গেটের উপর দিয়ে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাহরুখ খানের বাড়ি। তো শাহরুখ খানের বাড়ির নাম মান্নাত, এই গেটের সামনে লেখা আছে মান্নাত বলে। এবং এখানে সবাই গেটের সামনে আসে, ছবি টবি তুলে শাহরুখ খানের বাড়ি বলে, এখানে প্রচুর লোকজন হয়। বন্ধুরা, তাহলে শাহরুখ খানের বাড়িতে দেখে নিলেন, এবার চলুন সমুদ্র ঘুরে আসা যাক। কিভাবে সমুদ্র যাবেন এই মাহিম স্টেশন থেকে খুব সহজে, আপনাদের গাড়ি ভাড়া করার দরকার নেই। আপনারা মাত্র মাহিম স্টেশন থেকে 10 মিনিট হাঁটলেই সেখান থেকে সমুদ্র সরাসরি দেখতে পাবেন এবং সমুদ্রের ধারে গেলে সেরকম অসাধারণ মজা পাবেন। দেখতে পাচ্ছেন সব ছেলেপেলেরা খেলছে। এটা কোথায় বলুন তো? এটা হচ্ছে সেই শাহরুখ খানের বাড়ির পাশেও সমুদ্র আছে, এরকম এই বাচ্চারা খেলছে, এরকম দৃশ্য সমুদ্রের, সেই রকম মজা বিকাল টাইমে। আর দিনের টাইমে কিন্তু প্রচুর রোদ। মানে তো গাইস, যে ব্লগ ভিডিওটি বানাচ্ছি এটা হচ্ছে অনেক দিনকার ভিডিও, 2022 সালের ভিডিও। তো আপনারা কিছু মাইন্ডে নেবেন না। অবশ্যই সমুদ্র মুম্বাই আপনারা ঘুরে আসতে পারেন চাইলে। চলুন কিছু সিনেমাটিক শট দেখানো যাক। একদম সমুদ্রের ধারে আছি। ঠিক আছে, বলো তোমাদের এই শাহরুখ খানের বাড়িতে কেমন লাগলো? দারুণ লাগলো। কিন্তু একটা কি, শাহরুখ খানের বাড়ি গেলাম কিন্তু বাড়ি দেখতে পেলাম না। আর প্লাস হচ্ছে গেটটা খোলা, গেট থেকে মানে গেটটা এতটাই বড় যে বাড়িটার মাথাটা পর্যন্ত দেখা যাচ্ছে না। ঠিক কি না? হ্যাঁ,
সেটা এটা করো। হ্যালো, কেমন লাগলো শাহরুখ খানের বাড়ি থেকে? খুব সুন্দর লাগলো। কিন্তু শাহরুখ খানকে দেখতে পেলাম না, তাহলে হ্যাঁ, কি হলো? তোমরা আসো চলো। হ্যাঁ, আসো। তোমার কেমন মনে হলো? হ্যাঁ, কিন্তু গাইজ একটা বড় একটা মানে সমস্যা বেড়ে গেছি। ব্যাপারটা হচ্ছে এখানে এসে ট্যাক্সিওয়ালাকে দিয়ে আগে টাকা চেয়ে নিয়েছে, দিয়ে ঢোকা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় মানে বড় ভুল আপনাদের।